তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তিনটা কথা মাথায় রাখবে। কয়টা? আমরা সব যদি ভুলেও যাই, আমি মাওলানা হাবিবুর রহমান কাসেমি আপনাদের কাছে তিনটা কথা রাখবো। তিনটা কথা যদি মুখস্থ করে বাড়ি যান আর মনে রাখেন, দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ আমরা সফল হব। কারণ এটা আমার বানানো কোনো কথা নয়। নবীজি বলছেন, উকবা বিন আমির, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোলে রাখবে। তোমার জিহ্বা দিয়ে যা মন চাবে তাই বলবে না। আমাদের এই জিহ্বা তো চাইতেছে অনেক হক কথা বলে ফেলি, কি কিন্তু আমি জানি অনেক হক কথা বললে আমি এটা কুলাইতে পারবো না। আমার সেই শক্তি নাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমার শক্তি নাই, প্রশাসন নাই, ক্ষমতা নাই, আমার পিস্তলের গুলি নাই, আমার পেছনে জনগণ নাই। সুতরাং আমি বলার পরে আমি সামাল দিতে পারবো না। আমাকে বুঝে শুনে কথা বলতে হবে। কথা ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি কি বলো আর কি বলো না সবগুলি রেকর্ড করার জন্য তোমার পাশে সব সময় কিরামান কাতিবিন ফেরেশতা দুই কান্দে বসে রেকর্ড করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার কোন কথা আল্লাহ তাআলা একজনকে রেকর্ড করার জন্য সব সময় একজন অতন্ত্র প্রহরীর নাই আপনার পাশে রয়েছে। সুতরাং কে আল্লাহকে খুশি করার জন্য বলল, আর কে রাষ্ট্রনায়ককে খুশি করার জন্য বলল, কেউ কোন কারণে কি কথা বলে সবগুলো আল্লাহ তাআলা জানে, কি জানে না বলেন? ভাইরা আমার, নবীজি বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি নীরব রইল ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি নীরব থাকবে সেই ব্যক্তি মুক্তি পাবে। এই জিহ্বা এমন একটা জিনিস, যদি এই জিহ্বা দিয়ে আপনি ভালো কিছু বলেন আপনি অনেক উপরে যেতে পারবেন, আবার এই জবান দিয়ে খারাপ বললে আপনি অনেক নিচে যেতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? এই মুখ দিয়ে কেউ যদি বলে আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ খুশি হবে কিনা? বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ভালো কিছু বললে তার দাম বাড়বে। আবার এই জবান দিয়ে যদি খারাপ বলা শুরু করে, বাপের গীবত, মায়ের গীবত, বিবির বদনাম, ছেলের বদনাম, রাষ্ট্রনায়কের বদনাম, নিজের খারাপই বয়ান করা, খারাপ বলতে বলতে এমনও হইতে পারে এটা তোমার জীবন যাওয়ার কারণ হতে পারে। কি পারে না? নবীজি বলছেন, আমসিক আলাইকা লিসানাক, ও উকবা বিন আমির, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো। ও বন্ধুরা আমার, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরিল ঈমান। আল্লাহ তাআলা আপনি নূর দিয়া
আমার কলবটাকে পরিষ্কার করে দেন, ঈমানি আলো দিয়ে আমার দিলটাকে পরিষ্কার করে দেন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আয় আল্লাহ আমার দিলটাকে মুনাফিকি থেকে পবিত্র বানায় দেন। তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, মানুষ দেখানো আমল থেকে তুমি আমাকে হেফাজত করো। ওয়া লিসানি মিনাল কিযব, জবান দিয়ে মিথ্যা বলা এই গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করো। ওয়া আইনি মিনাল খিয়ানা, চোখ দিয়ে আমি আমানতের খেয়ানত যেন না হয়, যেটা চোখ দিয়ে দেখা দরকার সেটাই যেন দেখি, যেটা দেখা যাবে না এটা যেন আমি না দেখি। আয় আল্লাহ, আপনি আমার চোখকে কন্ট্রোল করার এই যোগ্যতাও আমাকে দান করো। আমসিক আলাইকা লিসানাক। ভাই আমার, নবীজি 2 নম্বরে বলেন ওয়া উকবা বিন আমির ওয়াল ইয়াসাকা বাইতুক। 2 নম্বর, তোমার ঘরটাকেই তুমি পছন্দ করো। তোমার ঘরের মধ্যে তোমার ঘর যেন তোমাকে পরিবেষ্টন করে নিয়ে থাকে। সাপ যেমন বেড়ি দিয়ে বাঁধিয়া কিছুকে গোল করে চেপে ধরে থাকে, তোমার ঘর যেন তোমাকে ধরে থাকে। তার মানে হাদিস দ্বারা বোঝানো হয়েছে বিনা প্রয়োজনে বাইরে সময় দিও না, বরং তুমি তোমার ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখো। এটাতে তুমি নিরাপদ থাকবে। হয়তো বলবেন হুজুর তাহলে আমি কামাই রোজগার করবো না, বলে তা তো যাইতেই হবে। আপনি সকাল 9টায় কাজে চলে গেলেন, 5টায় মনে করেন কাজ ছেড়ে বাড়িতে আসলেন, তো 5টার পরে আপনি রাত 10টা 11টা পর্যন্ত বন্ধু নিয়ে যে বাজারে আড্ডা দিতেছেন, বাইরে বিপদ শেখায়, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতি করা, কোথায় চুরি করা যায়, কোথায় কারে মারা যায়, তার পক্ষে কার বিরুদ্ধে এগুলো যে করে বেড়াইতেছেন, এটা যে আপনার মৃত্যুর কারণ হচ্ছে, মানুষ যে আপনাকে হিংসা করছে, মানুষ যে আপনার ক্ষতি করছে, এটাকে আপনি বুঝেন না? যদি আপনি অবসর সময়টুকু ঘরের মধ্যে থেকে বিবির সাথে সময় দিতেন, বিবিরা খুশি হইতো কিনা? এলাকার মা বোনেরা এখন ভীষণ খুশি হয়েছে। তো হুজুর একটা কথা কইছে গো, আমাদের স্বামীরা তো সময় দিতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করো। প্রয়োজন হলে তো অবশ্যই বাইরে যাও, ব্যবসার জন্য, চাকরির জন্য, তারপরে লেখাপড়ার জন্য আপনি যাবেন, কিন্তু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাইরে সময় কাটানো ইমানদারের জন্য সঠিক নয়। ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকে গেলাম, বাজার করা প্রয়োজন হলো 10টায় বের হইয়া বাজার করলাম। একদিন বাজার করেছি, পরের দিন বাজার করার প্রয়োজন নাই। জোহরের সময় আবার গোসল করে মসজিদে বের হয়ে চলে আসলাম। জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত বাসার মধ্যে রইলাম। আসর থেকে মাগরিব বাসায় রইলাম, মাগরিব থেকে এশায় বাসায় রইলাম। হয়তো বলবেন হুজুর এক গুইমি চলে আসে, কতক্ষণ ঘরের মধ্যে থাকা যায়? বলে ভাই, সফলতা অর্জন করতে গেলে এর দুনিয়ায় তো চিরকাল আমরা থাকবো না। এই 50 বছর 70 বছরের জিন্দগি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার ঘর সবচেয়ে নিরাপদ। বাইরে থাকলে পরমা সুন্দরী রূপসী মেয়ের উপরে আপনার নজর চলে যাবে, ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে গেল। কেউ হয়তো বলবে দোস্ত চলো না একটু মদ টান দিয়ে আসি, আপনি খান না, ভালো মানুষ, এরপরও ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাবে। হবে কি হবে না? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রাচীন কালে বাড়ির চাকর নৌকররা যত বড় বুজুর্গ ছিল, বর্তমানে বড় আলেমরাও এত বুজুর্গ হতে পারে না। আমি কয়েকদিন আগে একটা ঘটনা পড়লাম। এক আল্লাহর বান্দা, আগে তো গোলাম বাদি বেচা কিনা হতো বকরি ছাগলের মতো, কষ্ট হইতেছে আপনাদের, তো বকরি ছাগলের মতো ছেলে মেয়ে বেচা কিনা হতো, বাদি গোলাম, এটা ইসলামে এখন নিষেধ। এক আল্লাহর বান্দা গোলাম বিক্রি করার জন্য বাজারে দিছে।
অনেকগুলি যুবক ছেলেদের বিক্রি করার জন্য নিয়েছে মালিক। আরেকজন গোলাম ক্রয় করার জন্য এসছে। গোলাম মানে বুঝতে পারলেন তো, আমাদের দেশে যেমন এখন তো মানুষরা কামলা দেয় একজন আরেকজনের বাড়িতে, কিন্তু স্বাধীন। এ গোলাম না, এ কি স্বাধীন। আর আগে ছিল গোলামীর জিন্দেগি, মানুষ গরু ছাগলের মতো বেচা কিনা করা হতো। আল্লাহু আকবার। গোলাম বিক্রেতা একদিকে অনেকগুলি গোলাম রেখেছে, পাশে আরেকটা জায়গায় একটা গোলাম, দেখতে হালকা পাতলা দুর্বল একটা গোলাম দাঁড়ায় রয়েছে। একজন ক্রেতা এসে হাজির হলো, বলে সুন্দর গোলামগুলির দাম কত আর এই অসুন্দর গোলামটার দাম কত? বিক্রেতা বললেন, এই সুন্দর গোলামগুলি নিলে 10 দিরহাম দিতে হবে, আর ওই যে দেখতেছেন আলাদা করে একটা রাখা আছে, দেখতে ভালো না, চেহারা সুরত ভালো না, শক্তি তেমন নাই, ঠেলা দিলে মনে হয় পড়ে যাবে, এটা নিলে 2 দিরহাম দিলেই বেচা যাবে। ক্রেতা বেচারা মনে মনে চিন্তা করলো, বাড়ির হালকা পাতলা কাজ, খামাকা 10 দিরহাম দিয়ে ওগুলো নেওয়ার দরকার কি, এটা নিলেই তো চলে। বলে ঠিক আছে, আমি এটাই 2 দিরহাম দিয়ে ক্রয় করলাম। এই গোলামকে বলে, চলো তুমি আমার বাড়িতে চলো, আজ থেকে আমি তোমার মনিব, তুমি আমার গোলাম। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, গোলাম বেচারা ডাক দিয়ে বলছে, ওহে মালিক, আমি আপনার গোলাম বনতে পারি, আমি আপনার বাড়িতে যাইতে পারি, তবে আমার একটু 3টা শর্ত আছে, এই 3টা শর্ত মানলে আপনার বাড়িতে আমি গোলামি করব। বলে, আমি তোমাদের দিরহাম দিয়ে ক্রয় করেছি, ইচ্ছা হলেও যাওয়া লাগবে, ইচ্ছা না হলেও যাওয়া লাগবে। বলে, তার তো আপনার ক্ষমতা, আপনি যেহেতু মালিক তা করতেই পারেন, তবে আমার তো একটা মন আছে, আমি তো একটা মানুষ, যদিও আমি আপনার গোলাম, কিন্তু আমার মন বলে 3টা শর্ত আপনি মানলে আপনার বাড়িতে আমি গোলাম হব। বলে, আচ্ছা বলো দেখি কি বলতে চাও? বলে, ওহে আল্লাহর বান্দা, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি, আপনিও যেমন আল্লাহর সৃষ্টি, আপনার বাড়িতে আমি কাজ করতে চাই, তবে আপনি যখনই মসজিদে আযান হবে, আল্লাহ তামনানি আলিস সালাত ইযা দাখালা ওয়াক্তুহা, যখনই আযান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, আপনি আমাকে বাধা দিতে পারবেন না, নামাজের জন্য ছুটি দেওয়া লাগবে। যিনি ক্রয় করতে গেছেন লোকটা কিন্তু ছিল মদখোর। মনে মনে চিন্তা করলো, জীবনও নামাজ পড়ি না, আমি খাই মদ, আরে আমার বাড়ির গোলাম নামাজ পড়তে চাইছে, তাহলে যদি ছুটি না দেই তা আল্লাহ না জানি কত বড় শাস্তি আমাকে দিবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার হইল নাকি? 5 ওয়াক্ত নামাজ তোমার না হয় 1 ঘন্টা 1 ঘন্টা লাগবেই, 5 বার, অসুবিধা নেই, তুমি নামাজ পড়বা, কোনো অসুবিধা নেই। কাজটা ভালো হয়েছে না? কিন্তু আমরা মুসলমান, আমাদের বাড়িতে কাজ কামের লোক নিলে কেউ যদি নামাজ পড়তে যায়, আমরা কি বলি? ফাঁকিবাজ, ফাঁকিবাজ, মসজিদ থেকে বাইরে হয়ে যায়, বলি কিনা? আমাদের উচিত ওই বেচারাকে বলা, তুমি আমার বাড়িতে কাজ করবে না? বলে জি। বলে, তাহলে নামাজ পড়তে হবে। তাহলে দেখা যাবে যে আল্লাহকে ফাঁকি দেয় না, এ কখনোই আপনার বাড়ির কাজে ফাঁকি দেবে না। আর যারা আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়, জনগণকে ফাঁকি দেয়া, গম চুরি করা, তেল চুরি করা, সব চুরি করা এদের জন্য সহজ। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, কবি কি সুন্দর করে বলেছেন, जुल्म थे दिल दूर करती है नमाज, और नूर ईमान दिल में भरती है नमाज। नमाज এমন এক ইবাদত, নামাজের কারণে দিল থেকে অন্ধকার নামক যত গুনাহ আছে সবগুলো বের হয়ে যায়। নামাজের কারণে ইমানি নূর দিলের ভিতরে ফিটিং হয়ে যায়। নামাজি লোকের চেহারা নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ। একটা ভিডিও ফুটেজে দেখলাম, এক নও মুসলিম
তার বাবা পাশে বসা, উনি হিন্দু, ছেলেটা মুসলমান হয়েছে 2-3 বছর, বেচারা নামাজ পড়ে। বাবা এবং ছেলে সম্পর্ক খুব ভালো আছে, যদিও মুসলমান, যদিও বাবা হিন্দু আছে। তো বাবার চেহারার দিকে আমি তাকাই আর ছেলের চেহারার দিকে তাকাই, তো বয়সে বাবা আর ছেলের মধ্যে নিশ্চয় 18 থেকে 20 বছর কম বেশি তো আছেই, কিন্তু মনে হচ্ছে যে ছেলের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ইমানি নূর কারে কয়, দেখতে কালো কিন্তু তার চেহারার মধ্যে নূর, যেন নূরের আলো চমকাইতেছে। অথচ তার বাবা তার পাশে বসে রয়েছে, বাবার চেহারার মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেন দেখা যাচ্ছে। আর যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের দিলের মধ্যে যা থাকে তার চেহারা, এটা একটা মনিটর। কম্পিউটারের ভিতরে যা থাকে ঠিক যেন স্ক্রিনে তো ভাসে, আপনার আমার ভিতরে যা আছে চেহারার উপর তা ভাসতে থাকে। মুহতারাম ভাইরা, গোলাম বেচারা বলছেন, হুজুর আপনি আপনার বাড়ির সব পড়াই নেবেন, অসুবিধা নেই, কিন্তু নামাজের সময় হইলে আমাকে একটু ছুটি দেওয়া লাগবে। বলে আচ্ছা, কোনো অসুবিধা নেই। বলে আর কি বলো? বলে 2 নম্বর শর্ত হলো আনতাসতাখদিমুনি বিন-নাহার ওয়ালা তাশগুলনি বিল-লাইল। ও ভাইরা আমার, ইয়া কোনো কোরআনের আয়াতও বলি নাই, আমি কোনো হাদিসও বলি নাই, আরবিতে এই ঘটনাটা লেখা আছে, তাই শব্দটা মুখস্থ শোনালাম। আনতাসতাখদিমুনি বিন-নাহার ওয়ালা তাশগুলনি বিল-লাইল। দিনের বেলা আপনার খিদমত করব, আর রাত্রি বেলা আপনি আমাকে কোনো কাজে নিতে পারবেন না। দিনের বেলা আমি আপনার খিদমত করব, আর রাতের বেলা আমি আপনার কাছ থেকে ছুটি চাই। তো মালিক চিন্তা করলো, এটা পাগল নাকি? রাত্রি বেলা তোদের কাজ কি? রাত্রে আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবো, কোন অসুবিধা নেই, চল। বলে আর কি কথা বলো? বলে হুজুর মেহেরবানি করে আপনি আমাকে এটাও দিবেন, আনতাজআললি বাইতান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি। এই আরবি শুনে হাদিস কোরআন মনে করেন না, মানে ঘটনাটা আরবিতে লেখা, তা আমি ওই আরবিটা পড়লাম। আমি কেন বারবার আপনাকে বলছি, যাতে করে আপনি আমার কাছ থেকে ভুল মেসেজ না পান। যেটা কোরআন সেটা কোরআন থেকে বলবো, যেটা হাদিস হাদিস বলবো, আর যেটা ঘটনা তো ঘটনা, এটা মিথ্যাও হইতে পারে, সত্যও হইতে পারে, ঠিক কিনা? কম আপনি অবিশ্বাস করলে ঈমান চলে যাবে না, আর যদি আপনি বিশ্বাস করে আমল করেন তা আপনার এতে জান্নাত পেয়ে যাবেন। আমি এটাও বলবো না, আমি বলবো আপনি আমল করলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে মেহেরবানি করে জান্নাত দিবেন, ঠিক কিনা? আপনাকে বোঝানোর জন্য আমরা কোরআন ও হাদিসের পাশাপাশি 2-1টা ঘটনা শোনাইলে মানুষ মন দিয়ে শুনবে, ঠিক কিনা বলে? গ্রামের মানুষ এত হাদিস কোরআন তাফসীর বুঝবে না। আমি যদি তাফসীর ভিত্তিক আলোচনা করি, ওলামায়ে কেরাম উপকৃত হবে, জনসাধারণ বলবে হুজুর কি কইল, ঠিক কিনা? আমরা বুঝি। আনতাজআললি বাইতান, আপনি আমাকে একটা ঘর দিবেন। কে বলছে? গোলাম মালিককে বলতেছে, এমন একটা ঘর দিবেন লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি, আমার ওই ঘরের মধ্যে আমি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি আপনিও না। আল্লাহু আকবার। এই গোলামের প্রত্যেকটা কথা এই মদখোর মালিক বেচারা দিলটা যেন ছুঁয়ে যাইতেছে। মনে মনে চিন্তা করছে, ও মালিক, জীবন ভর কত গুনাহ করেছি, রাত দিন কত গুনাহ করতেছি, একটা গোলাম নামাজের জন্য ছুটি চায়, একটা গোলাম দিনের বেলা কাজ করবে, রাত্রি বেলা সে বিরত থাকতে চায়। এমন একটা ঘর চাইলো যে ঘরের মধ্যে সে ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই গোলামটার মধ্যে কেমন যেন মারিফাতের গন্ধ পাওয়া যাইতেছে, নিশ্চয় এর মধ্যে ইমানি কোনো কারবার রয়েছে। মদখোর বেচারা মনে মনে চিন্তা করলো, যাই হোক এই গোলাম হাতছাড়া করা যাবে না, বাসায় নিয়ে যাওয়া হলো।
আর এই মুনিব বেচারা ডাক দা বলছেন, ওহে গোলাম, তুমি তো এমন একটা ঘর চাইছো যে ঘরে তুমি ছাড়া কেউ প্রবেশ করবে না, নামাজের সময় হলে তোমার ছুটিও হবে, দিনের বেলা কাজ করবে, রাত্রিবেলা আরাম করবে, কোনো অসুবিধা নেই। তো চলো ঘর বলি পছন্দ করো, কোন ঘরটা তুমি নিবে, তোমাকে সেটাই আমি দেব। ভাইরা আমার, মুনিব বেচারা বড় আসানির সাথে গোলামের জন্য হৃদয়ওয়ালা হয়ে গেল, বড় দিলওয়ালা হয়ে গেল, ফানাফিল্লা হয়ে গেল। তার মনে মনে চিন্তা, আল্লাহ এই গোলামকে আমি খুশি রাখার চেষ্টা করব। ওরে গোলাম, কোন ঘরটা নিবি? সুন্দর একটা আলিশান বিল্ডিং একটা দেখাইছি, তা এটাকে তোমার পছন্দ হয়? পছন্দ হয় না। আর একটা ঘর দেখাইছে, বলে এটাকে তোমার পছন্দ হয় না। এর চেয়ে আরো সুন্দর একটা রাজমহল থেকে একটা ঘর দেখাইছে, এটাকে পছন্দ হয় না। মুনিব বেচারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, এই গোলাম বাড়িতে এসে না জানি কোন মুসিবতে পড়লাম। মুনিব বেচারা একটু বিরক্ত হইয়া বাড়ির থেকে অনেকটা দূরে একদম মাঠের মধ্যে আবাদি, যেখানে ফুল ফল ফসল হয়, কুড়ে ঘর আছে না, এরকম ডিপ ঘর যেখানে মেশিন থাকে, এরকম একটা ভাঙাচোরা কুড়ে ঘর। এই মালিক বেচারা তার হাত ধরে টানতে টানতে নিয়ে রাগ করে, এটা কি তোর পছন্দ হয়? ও ভাইরা আমার, দেখার সাথে সাথে গোলাম বলে, হ্যাঁ আমার বড়ই পছন্দ হয়েছে। মালিক বেচারা বড় আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, আল্লাহ, কি এমন এক আজীব গরিব এক গোলাম আমি বাড়িতে আনলাম, এটা নাকি তার পছন্দ হয়ে গেল। ডাক দে বলছেন, মালিক ডাক দে বলতেছে, এরে গোলাম, এই ঘরটার মধ্যে তুই কি পাইলি? এত চমৎকার দামি দামি ঘরগুলি দিলাম, একটাও তোর পছন্দ হইল না। মালিক বেচারা ডাক দিয়া গোলাম বেচারা বলছেন, ও গো মালিক, আমা আলিমতা আন্নাল খারাবা ইয়াকুনা মা'আল্লাহি ইমারাতান ওয়া বুস্তাতান ফাকালা ইয়া মাওলায়া, ওহে আমার মালিক, ওহে আমার ছোট মালিক, ওহে আমার ছোট মুনিব, আপনি তো জানেন না, আমা আলিমতা, আপনার হয়তো জানাই নাই, আন্নাল খারাবা, যে ঘরটাকে আপনি খারাপ বলতেছেন, ইয়াকুনা মা'আল্লাহি ইমারাতান ওয়া বুস্তাতান, ওই ঘরটাতে আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে ভাঙাচোরা ঘরটাও জান্নাতের বাগান বনে যায়। মালিক বলল, ঠিক আছে, তোমার জান্নাত তুমি লইয়া থাকো। ঘরটা দিয়ে মালিক চলে গেছে। দিনের বেলা কাজ করে, রাত্রিবেলা কাজ করে না, নামাজের সময় হইলে টাইম টু টাইম নামাজ পড়ে। কিছুদিন পরে ওই মদখোর মুনিবের বাড়িতে তার বন্ধুদেরকে দাওয়াত করেছে, থাকে না মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান। এলাকার আশপাশ থেকে অনেক ধনী ধনী লোকেরা বাড়িতে এসছে। খানা দানা শেষ, বাইরের মেহমানরা চলে গেছে। বেচারার যেহেতু মদ পান করার একটা অভ্যাস ছিল, তার খুব কাছের কিছু বন্ধুকে রেখে দিছে, সারা রাত ভোর মদ খাবে, আনন্দ করবে। তাই দিনের বেলা এক প্রোগ্রাম হয়, রাত্রির বেলা আর এক প্রোগ্রাম হয় না? তো মালিক বেচারা রাত 2টা-3টা পর্যন্ত কিছু কাছের বন্ধুদেরকে নিয়ে ড্রিঙ্ক করছে, মদ খেয়েছে। খাওয়া দাওয়ার পরে অনেক রাত্রে অন্যান্য সাথীরা সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন মদ খাইলে মানুষের মাথা কি ঠিক থাকে? এর কি হুঁশ ঠিক মতো থাকে? এ ভুল দেখে, ভুল বলে। মদখোর বাড়িতে গিয়ে বড় ছেলের ডাক দেয়, ভাই পানি দাও তো। তো ঘর থেকে বিবি ভাই ভাই কয়, মানুষ বুড়ো হইলে ভেড়া হয়, তুমি কি ভেড়া হয়েছো নাকি? কেন? তুমি তোমার ছেলের ভাই করতেছ? দূর মা, আপনি বাসা লাগে, এরকমই হয়। বিবিনে কি কয়? মা।
ছেলেরা কি করে ভাই, মানে মদ খাইলে এরকমই হয়, যারা খান খায় না, এই বিশাল বড় একটা গুনাহ। আল খামরু জুম্মাউল ইতিম, নবীজি বলছেন মদ পান করা এমন এক গুনাহ, সমস্ত গুনাহগুলোকে একত্রিত করে দেয়। নবীজি বলছেন জিনার চেয়ে বড় মারাত্মক গুনাহ, মানুষ হত্যা করলে যে গুনাহ হয় এর চেয়ে মারাত্মক বড় কবিরা গুনাহ হচ্ছে মদ পান করা। কি বুঝলেন? জিনার চেয়ে মানুষ হত্যা করার চেয়ে বড় গুনাহ হচ্ছে মদ পান করা। এগুলো কিছু বদচরিত্রের মানুষরা করে, সবাই এগুলা করে না, ঠিক না ভাইরা? আপনারা তো কেউ করেনি না, আর করলেই মাহফিলে থাকে। আপনারা হলেন আল্লাহর বাছাইকৃত মেহমান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবাজিরা আমার, ভাইরা আমার, সবাই বন্ধু মহান চলে গেছে। হঠাৎ মনে মনে চিন্তা করলো, মালিক বেচারা আমার গোলামটা ঘরের মধ্যে কেমন আছে, রাত 2টা বাজে 3টা বাজে, আমি একটু ঘুরে ঘুরে দেখি, মদ পান করছে, মাথা তো ঠিক নাই। একবার ওই ঘরে যায়, একবার ওই ঘরে যায়, একবার ছেলের কাছে যায়, বিবির কাছে যায়। ধনী মানুষ, বাদশা মানুষ, সম্পদশালী মানুষ, রাত্রে ঘুরে ঘুরে সবগুলি দেখতেছে। মনে মনে চিন্তা করলো, আমার গোলাম কেমন আছে, একটু কুড়ে ঘরের কাছে গিয়ে দেখে আসি। বন্ধুরা আমার, ভাই আমার, কুড়ে ঘরের পাশে গিয়ে যখন দাঁড়িয়েছি, হঠাৎ আল্লাহর বান্দা ঘরের ছিদ্র দিয়া, জানলার ছিদ্র দিয়া তাকায় দেখে, ফাইদান ফিহা কিন্দিলুম মিন নূরিন মুআল্লাকিন ফিস সামা। হঠাৎ দেখতে পাওয়া গেল আসমান থেকে একটা নূরের আলো, একটা ইমানি নূরের আলোক ছটা আসমান থেকে বয়ে ওই কুড়ে ঘরের ছাদ ভেদ করে, ভাঙা চোরা ঘর, ওই কুড়ে ঘর ভেদ করে, ওয়াল গোলাম ফিস সুজুদ, ওই গোলাম বেচারা সিজদার মধ্যে পড়ে রয়েছে, আর ওই গোলামের মাথার উপরে আলোটা পড়তেছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাই আমার, মাঝে মাঝে আকাশ দিয়ে মেঘমালার নিচ দিয়ে রকেট যায়, বিমান যখন যায় পিছন দিকে ধোয়া বাইর হয়, 2-4 কিলোমিটার চলে গেছে, দাগ থেকে যায়। এইরকম একটা আলো ঘরের ছাদ ভেদ করে ওই আল্লাহর পেয়ারা বান্দা সিজদার মধ্যে পড়ে রয়েছে, গোলাম, গোলামের মাথার উপর পড়তেছে। ওয়াল গোলাম ফিস সুজুদ, গোলাম বেচারা সিজদার মধ্যে পড়ে রয়েছে, আর মদখোর আল্লাহর বান্দা ঘরের দরজা ধরিয়া দাঁড়ায় থাকে ওই দিকে তাকাইতেছে। একবার চোখ মুছে, কান মুছে, মাথা মুছে, চোখে পানি দেয়, মাথায় পানি দেয়, আমি ভুল দেখতেছি নাকি। বিরক্ত হইয়া বেচারা ঝর্ণার নিচে দাঁড়ায় গোসল করলো। গোসল করিয়া পবিত্র হইয়া আবারও ঘরের দরজার সামনে সে দাঁড়াইল। তাকে দেখি ওয়াল গোলাম ফিস সুজুদ, গোলাম বেচারা সিজদার মধ্যে পড়ে রয়েছে। আসমান থেকে ইমানি নূর ঘরের ছাদ ভেদ করে আল্লাহ পাকের বান্দার মাথার উপরে পড়তেছে। ওই আল্লাহর বান্দা মনে 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 চিন্তা করলো, আমি তো রাজা, আমি তো বাদশাহ, বাড়ি ঘরের কোনো কিছুর অভাব নেই, এত বড় কেরামত, এত বড় নিয়ামত কেমনি পাইলো? অথচ আমি একটা গোলাম, আমার ঘরের গোলামের এত বড় নিয়ামত, অথচ আমি একটা মালিক, আমার এই নিয়ামত নাই। ফজর পর্যন্ত আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর হওয়া পর্যন্ত আল্লাহর বান্দা দাঁড়ায় রইল। এইদিকে আযান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা সিজদার থেকে মাথা উঠালেন, আস্তে করে আলোটা উপরের দিকে চলে গেল। আল্লাহর বান্দা হাত কাঁধে উঁচু করে দোয়া শুরু করছে, তুনাজি রাব্বাহু, গোলাম কাঁদে আর বলে, মালিক, দিনের বেলা আমার ছোট মালিকের খেদমত করি, তাই তো আমি তোমাকে তেমন সময় দিতে পারি না গো আল্লাহ।
আমার ছোট মালিক যদি আমাকে ছুটি দিয়ে দিত, রাত আর দিন সব সময়টা শুধু আমি তোমাকেই ডাকতাম। সকাল হয়ে গেল, আল্লাহর বান্দার দরজা খুলে মসজিদের দিকে যাওয়ার আগে মালিক বাচ্চার একটা দৌড় মেরে দিছে। দৌড়াতে দৌড়াতে রানীর কাছে গিয়ে বলছে, বিবি তাড়াতাড়ি দরজা খুলো। বলে, মদ খাওয়ার নেশা কি কাটলো? বলে, বহু আগে কেটে গেছে রে বিবি। আমি এমন এক নিয়ামত দেখেছি যে আমি তোরে না বললে আমি আর শুনতে পারি না। মেয়ে মানুষ কৌতূহলের বসে বলে, বলুন কি হয়েছে? বলে, এই ঘটনা। বিস্তারিত বলা হলো। মেয়ে মানুষ বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। বলে, বিবি যদি তাই হয় তাহলে সারাটা দিন চলে যাক, আজকে রাতে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে যাবো। আমার ভাইয়ের, আমার 5 ওয়াক্ত নামাজি গোলাম বেচারা মসজিদে গিয়ে নামাজ আদায় করলো। 5টা ওয়াক্ত নামাজ আদায় করার পর পুনরায় যখন রাত্রি চলে আসলো, রাত 12টা 1টার পরে দুইজন স্বামী আর স্ত্রী আস্তে করে গিয়ে ঘরের দরজার পাশে কুড়ি ঘরের কাছে দাঁড়াইলো। ওয়াল গোলাম ফিস সুজুদ, গোলাম বেচারা সিজদার মধ্যে পড়ে রয়েছে। ফাইদান ফিহা কিন্দিলুম মিন নূরিন মুআল্লাকিন ফিস সামা। ভাইরা আমার, যদি ওইগুলো আরবি দিয়ে বললাম, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যারা হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, আমার বান্দা রাত্রিবেলা সিজদা করে করে কাটাইবে, দাঁড়িয়ে থেকে থেকে রাতটা কাটাইবে। ও বন্ধুরা আমার, যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়, সারা রাত ঘুমায়া ঘুমায়া ওলি হওয়া যায় না, যায় নাকি? আত্মার হো, रूमी हो, राजी हो, गजाली, कुछ हाथ में नहीं आता जुज आए सहर गाहे। अल्लामा फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैहि हो, अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि हो, इमाम फखरुद्दीन राजी रहमतुल्लाह अलैहि हो, পৃথিবীর যত বড় বড় ওলি হোক না কেন, রাত্রি জাগরণ ছাড়া, চোখের পানি ছাড়া ওলি হওয়া যায় না। কেন قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون। আল্লাহ তাআলা বলেন, আমার প্যারা বান্দা যারা হবে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাত্রে খুব অল্প সময় বিছানার সাথে শরীরটাকে লাগায়। তার মানে অল্প সময় ঘুমানোর পর রাত্রের শেষ প্রহরে বান্দা উযু করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায়? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরাতুল যারিয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার প্যারা বান্দা রাত্রের শেষ প্রহরে আমার কাছে কাঁদে আর ক্ষমা চায়। ও মালিক, জেনে না জেনে ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ভাইরা আমার, বিশ্বাস করুন, চোখের পানি ফেলে যদি একটু কাঁদতে পারেন, দুনিয়ার খাওয়ার ভিতরে মজা আছে, এটা ঠিক, তবে এই মজাটা চিরস্থায়ী না, ওয়ান টাইম। ঘুম পারলে মজা আছে, এটা ঠিক, তবে ঘুমের মধ্যে যে মজা, এটা চিরস্থায়ী মজা নয়। পান করলে মজা আছে, তবে চিরস্থায়ী নয়। কিন্তু কেউ যদি চোখের পানি ঝেড়ে কাঁদে,
এই কান্নার মজা দুনিয়া ও আখিরাতে শেষ হবার না। না খানে में मजा है ना पीने में और न सोने में, मजा जो कुछ आता है रात को रोने में। খাওয়ার মধ্যে প্রকৃত মজা নাই। যত ভালো ভালো খাবার সকালবেলা খেয়ে যায়, ঠিক কিনা বলে? তার মানে প্রকৃত খাওয়ার মধ্যে মজা নেই, প্রকৃত মজা ঘুমানোর মধ্যে নাই, প্রকৃত মজা পান করার মধ্যে নাই। বরং প্রকৃত মজা যদি পাইতে চাও, রাত্রিবেলা উঠে মালিকের কাছে সিজদায় পড়ে কান্দ। যত কাঁদবে ও বন্ধু, ততই জীবনের পথগুলি সুন্দর হতে থাকবে। বাবাজির আমার, ভাইরা আমার, বিবি আর স্বামী আর স্ত্রী মনে আছে, দুইজন গোলামের ঘরের দরজায় ভাঙাচোরা করে ঘরের পাশে দাঁড়িয়ে থাকলো। ফজর পর্যন্ত স্বামী আর স্ত্রী এই নিয়ামত দেখলো। সকালবেলা ডাকতে বলছেন, স্বামী গো, ওই গোলামকে আমাদের এই বিশাল শাহী মহলে একটু নাস্তার দাওয়াত দেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, আমি দাওয়াত করতেছি। দাওয়াত করা হলো, শাহী মহলে এসে গিয়েছেন। গোলাম বেচারা খানা দানা খাইতে বসছে। বিবি সাহেবা ডাকতে বলছেন, ওহে চাকর, ওহে গোলাম, তুমি তো সাধারণ কোনো গোলাম নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর ওলি, নিঃসন্দেহে তুমি আল্লাহর পেয়ারা পাত্র। তুমি আমাদের বাড়িতে আত্মগোপন করে তুমি গোলাম সেজে আছো। এই নিয়ামত কোথায় পেয়েছো? এত বড় নিয়ামত তুমি বলো, নচেত তোমার সাথে মুআমালা ভালো হবে না। তুমি বলো কেমনে এটা পাইছো? এটা দাবি আছে না বাড়ির গোলাম। গোলাম এবার আকাশের দিকে তাকায়, খাওয়া বাদ দিয়ে আকাশের দিকে তাকায়, মালিক এইটা তো কথা ছিল না, তোমার সাথে আমার কথা ছিল, তোমার আমার ভেদ গোপন রাখা, তো তুমি আজকে যখন প্রকাশ করে দিছো, আমি দুনিয়াতে আর থাকতে চাই না, আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর ওলি বলতে দেরি হয়, দাঁড়ানোর থেকে জমিনে পড়তে দেরি নাই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। স্বামী স্ত্রী দৌড়ে পানি ছিটালো, নাকের ডগায় শ্বাস প্রশ্বাস আছে নাকি দেখতে গেল, আল্লাহর বান্দা চির বিদায় হয়ে গেছে।